নমস্কার বন্ধুরা, আজকে আমরা দ্রবণের সমাবর্তী ধর্মাবলীর মধ্যে প্রথম যে সমাবর্তী ধর্ম মানে বাষ্পচাপের অবনমন সেটা নিয়ে আলোচনা করব। ইংরাজিতে একে বলা হয় লোয়ারিং অফ ভেপার প্রেশার। এই বিষয়টি কি চলো একটু বুঝে নিই। ধরো তুমি একটি বিশুদ্ধ দ্রাবক নিয়েছো, তার বাষ্পচাপ ধরো P0। এবার সেই দ্রাবকের মধ্যে যদি কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব দ্রবীভূত করে দ্রবণ তৈরি করো, দেখবে দ্রবণের বাষ্পচাপ কমে যাচ্ছে। এখন যদি দ্রবণের বাষ্পচাপ তুমি যদি পি নাও, দেখবে পি লেস দেন P0 হবে, তার মানে বাষ্পচাপটা কমছে। এই যে বাষ্পচাপের কমে যাওয়া, এটাকেই বলা হয়ে থাকে বাষ্পচাপের অবনমন। এটা কখন হবে না, যখন দ্রবণটি লঘু দ্রবণ হবে এবং দ্রবণটিতে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব তুমি দ্রবীভূত করে দ্রবণটি তৈরি করবে, সেই ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাটি লক্ষ্য করা যাবে। আমরা এক্ষেত্রে বাষ্পচাপের যে হ্রাস হলো বা কমলো সেটা কত পেলাম। আগে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যদি P0 হয় এবং এখন যদি দ্রবণের বাষ্পচাপ P হয়, তাহলে বাষ্পচাপের অবনমন হলো P0 বা P0 মাইনাস P। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মানে হচ্ছে দ্রবণে বাষ্পচাপের যে হ্রাস হলো সেটাকে যদি দ্রাবকের বা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দিয়ে ভাগ করি বা অনুপাত করি এই দুজনের মধ্যে, তাহলে যে সংখ্যাটি পাই সেটাকে বলা হয় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কত হচ্ছে না P0 মাইনাস P ডিভাইডেড বাই P0। এই ক্ষেত্রে আমরা রাউল্টের সূত্রের কথা বলবো। রাউল্টের সূত্র কি বলছে? রাউল্টের সূত্র বলছে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবকের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সমান হয়ে থাকে। দ্রাবের মোল ভগ্নাংশ যদি x2 হয়, তাহলে রাউল্টের সূত্র থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু x2। এটাই হচ্ছে রাউল্টের সূত্র।